হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আলোচনা করব 2 থেকে 10 পর্যন্ত বিভাজ্যতার নিয়মগুলো। এই 2 থেকে 10 পর্যন্ত বিভাজ্যতার নিয়মগুলো যদি আমাদের ভালো করে জানা থাকে, তাহলে অঙ্কের মধ্যে যখন আমাদের লসাগু আসবে, উৎপাদকের বিশ্লেষণ আসবে, কাটাকাটি আসবে, সেই জিনিসগুলো আমরা সহজেই সলভ করতে পারবো। আর এই বিভাজ্যতার নিয়মগুলো যদি আমাদের ভালো করে জানা না থাকে, তাহলে অঙ্কের মধ্যে যখন লসাগু আসবে, উৎপাদকের বিশ্লেষণ আসবে, বিশেষ করে এই কাটাকাটি জিনিসটা আসবে, তখন কিন্তু আমরা সহজেই অঙ্কগুলোকে সলভ করতে পারবো না। তাই আমাদেরকে কি জানতে হবে? এই 2 থেকে 10 পর্যন্ত বিভাজ্যতার নিয়মগুলো ভালো করে জানতে হবে। তাহলে প্রথমে আমরা জানবো এই বিভাজ্যতা জিনিসটা কি। বিভাজ্যতা জিনিসটা হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে যাতে আমরা দেখেই বলে দিতে পারি সেই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করা যায়। এভাবে যদি আমরা দেখেই বলতে না পারি যে সেই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করা যায়, তখন কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করতেও পারবো না, লসাগুও করতে পারবো না, বিশেষ করে কাটাকাটি জিনিসটা করতে পারবো না। যেমন একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, 354/21 এই সংখ্যাটাকে আর এই সংখ্যাটাকে যদি আমরা দেখেই বলতে না পারি যে কত দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো না। যেমন এই সংখ্যাটাকে দেখেই বলতে পারছি এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর এই সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করা যাচ্ছে। আর নিচের সংখ্যাটাকে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে আর 3 দিয়ে ভাগ করা আছে। তাহলে কাটাকাটি করার সময় আমরা কি করি? যে কোনো একটা সংখ্যা দিয়ে দুটো সংখ্যাকেই কাটি না। তাহলে এখানে আমাদের দুটো সংখ্যাকেই কাটবে কোন সংখ্যাটা দিয়ে? এই 3 দিয়ে। 3 দিয়ে এটাকেও কাটবে, 3 দিয়ে কি এটাকেও কাটবে। তাহলে এভাবে যদি আমরা দেখে বলতে না পারি যে কোন সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করা যায়, তখন কিন্তু আমরা কাটাকাটিও করতে পারবো না, লসাগুও করতে পারবো না। কেন বলছি? ধরো একটা সংখ্যা আছে এরকম 165 আর একটা আছে 12। এই সংখ্যাটাকে যদি আমরা দেখেই বলতে না পারি যে কোন সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করা যায়, তখন কিন্তু আমরা এর লসাগুটাও বের করতে পারবো না। যেমন আমি দেখেই বলতে পারছি এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তখন আমরা কি করব? এভাবে 3 দিয়ে ভাগ করব না। তাহলে আমাদের এই লসাগু করার সময়, কাটাকাটি করার সময়, উৎপাদকে বিশ্লেষণ করার সময় এই বিভাজ্যতার নিয়মগুলো কি খুব দরকার হয়। তাই আমরা কি করব? 2 থেকে 10 পর্যন্ত বিভাজ্যতার নিয়মগুলো ভালো করে শিখে নেব। তাহলে প্রথমে আমরা দেখে নেব 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য কোনগুলা? যে সকল সংখ্যার শেষে কি থাকবে? শেষে বা এককে, শেষে বা এককের ঘরে কি থাকবে? 2, 4, 6, 8 আর 0। তাহলে যে সকল সংখ্যার শেষে বা এককের ঘরে 2, 4, 6, 8, 0 থাকবে, সেই সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে। যেমন একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, 2423। এই সংখ্যাটাকে কি 2 দিয়ে ভাগ করা যাবে? এককের ঘরে কি 2, 4, 6, 8, 0-র মধ্যে আছে? দেখতে পাচ্ছি এককের ঘরে 2, 4, 6, 8, 0-র মধ্যে কোনো একটাও সংখ্যা নেই। তাই এই সংখ্যাটাকে কি 2 দিয়ে ভাগ করা যাবে না। এবার যদি আমরা সংখ্যা নিয়ে নিই একটা 5250, এই সংখ্যাটাকে কি 2 দিয়ে ভাগ করা যাবে? দেখতে পাচ্ছি 2, 4, 6, 8, 0-র মধ্যে শূন্যটা আছে এককের ঘরে, তাই এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যাবে। 5242, এই সংখ্যাটাকে কি 2 দিয়ে ভাগ করা যাবে? দেখতে পাচ্ছি আমি কি এককের ঘরে 2, 4, 6, 8, 0-র মধ্যে 2 আছে না? তাহলে এই সংখ্যাটাকেও কি 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে বোঝা গেল যে সকল সংখ্যার শেষে 2, 4, 6, 8, 0 থাকবে, সেই সংখ্যাগুলোকেই কি 2 দিয়ে ভাগ করা যাবে। আর 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে কোনো একটা সংখ্যার অঙ্কগুলার যোগফলটাকে যদি 3 দিয়ে ভাগ করা যায়। আমি একটা সংখ্যা নিলাম 2424, এই সংখ্যাটাকে কি 3 দিয়ে ভাগ করা যাবে? এই সংখ্যাটার প্রতিটা অঙ্কের, এগুলা হচ্ছে সংখ্যাটার একটা অঙ্ক, এই অঙ্কগুলার যোগফলটাকে যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই টোটাল সংখ্যাটাকেও কি 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এর প্রতিটা অঙ্কের যোগফল কত হচ্ছে দেখি? 4 আর 4 8 আর 2 10 আর 2 12। তাহলে এর যোগফলটা কত হলো? প্রতিটা অঙ্কের যোগফলটা কত? যোগফলটা হয়ে গেল আমাদের কি 12। এই 12কে কি 3 দিয়ে ভাগ করা যাবে? দেখতে পাচ্ছি এই 12কে 3 দিয়ে ভাগ করা যাবে, তাই এই টোটাল সংখ্যাটাকেও কি 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম। আরেকটা উদাহরণ দেখে নিই, এই সংখ্যাটাকে কি 3 দিয়ে ভাগ করা যাবে? তাহলে আমরা প্রথমে কি করব? এই সংখ্যাটার অঙ্কগুলার যোগফলটা বের করব। অঙ্কগুলার যোগফলটা কত হচ্ছে? 8 আর 4 12, 12 আর 6 হচ্ছে কত? 18। এই 18কে কি 3 দিয়ে ভাগ করা যাচ্ছে? দেখতে পাচ্ছি এই 18টাকে কি 3 দিয়ে ভাগ করা যাচ্ছে,
তাই এই টোটাল সংখ্যাটাকেও কি 3 দিয়ে ভাগ করা যাবে। আর একটা উদাহরণ নিয়ে নিই, এই সংখ্যাটাকে কি 3 দিয়ে ভাগ করা যাবে, 5436। তাহলে আমরা কি করব, এর সংখ্যাটার অঙ্কগুলার যোগফলটা বের করব। অঙ্কগুলার যোগফলটা কত, 5 আর 4 9, 9 আর 3 12 আর 6 18, আবার 18 হচ্ছে। এই 18কে কি 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, দেখতে পাচ্ছি এই 18কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে কি এই সংখ্যাটাকেও কি 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো কি, কোনো একটা সংখ্যার প্রতিটা অঙ্কের যোগফলটাকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটাকে কি 3 দিয়ে ভাগ করা যাবে। আর 4 দিয়ে বিভাজ্যতার নিয়মটা কি, 4 দিয়ে বিভাজ্যতার নিয়মটা হচ্ছে কোনো একটা সংখ্যার শেষের দুটো ডিজিটকে বা দুটো অঙ্ককে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে টোটাল সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যাবে। যেমন আমি একটা উদাহরণ নিয়ে নিই, 22,416, এই সংখ্যাটাকে কি 4 দিয়ে ভাগ করা যাবে। আমি দেখেই বলতে পারছি কি এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা হবে। কেন, শেষের দুটো ডিজিট কত আছে 16, এই 16কে কি আমাদের 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে কোনো একটা সংখ্যার শেষের দুটো ডিজিটকে বা দুটো অঙ্ককে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে এই টোটাল সংখ্যাটাকে কি 4 দিয়ে ভাগ করা যাবে। আর একটা উদাহরণ নিয়ে নিই, 12,520, এই সংখ্যাটাকে কি 4 দিয়ে ভাগ করা যাবে। শেষের দুটো ডিজিট আছে কত 20, এই 20কে আমরা দেখতে পাচ্ছি কি 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এই টোটাল সংখ্যাটাকেও কি 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে শেষের দুটো ডিজিটকে যদি 4 দিয়ে ভাগ করা যায় কোনো একটা সংখ্যার, তাহলে টোটাল সংখ্যাটাকে কি 4 দিয়ে ভাগ করা যাবে। আর একটা উদাহরণ দেখে নিই, 12,215, এই সংখ্যাটাকে কি 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে শেষের দুটো ডিজিট আছে কত 15, এই 15কে কি 4 দিয়ে ভাগ করা যায় না, 15কে 4 দিয়ে ভাগ করা যায় না। তাই এই টোটাল সংখ্যাটাকে কি 4 দিয়ে ভাগ করা যাবে না। এবার আমরা দেখে নেব 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম। 5 দিয়ে বিভাজ্যতার নিয়মটা খুব সহজ। 5 দিয়ে বিভাজ্যতার নিয়মটা হচ্ছে যে সকল সংখ্যার শেষে কি থাকবে, শেষে বা এককে কি থাকবে, 0 অথবা 5 থাকবে। যে সকল সংখ্যার শেষে বা এককে 0 অথবা 5 থাকবে সেই সংখ্যাগুলোকেই 5 দিয়ে ভাগ করা হবে। যেমন একটা উদাহরণ নিয়ে নিলাম, 5240, এই সংখ্যাটাকে কি 5 দিয়ে ভাগ করা যাবে। দেখতে পাচ্ছি আমি এককের ঘরে কত আছে 0 আছে, তাই এই সংখ্যাটাকে কি 5 দিয়ে ভাগ করা যাবে। আরেকটা নিয়ে নিই, 2225, এই সংখ্যাটাকে কি 5 দিয়ে ভাগ করা যাবে। এককের ঘরে দেখতে পাচ্ছি আমি কি আছে 5 আছে, তাহলে এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা যাবে। আরেকটা উদাহরণ নিয়ে 4223, এই সংখ্যাটাকে কি 5 দিয়ে ভাগ করা যাবে। এককের ঘরে দেখছি আমি 3 আছে, এককের ঘরে আমার কি লাগবে 0 অথবা 5। তাহলে 5 দিয়ে বিভাজ্যতার নিয়মটা বোঝা গেল। 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে কোনো একটা সংখ্যার এককের ঘরে বা শেষে যদি 0 অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যাটাকে কি 5 দিয়ে ভাগ করা হবে। আর 6 দিয়ে ভাগ করার নিয়ম কি, কোনো একটা সংখ্যাকে যদি 2 দিয়েও ভাগ করা যায় আবার 3 দিয়েও ভাগ করা যায় সেই সংখ্যাটাকে কি 6 দিয়েও ভাগ করা যাবে। যে কোনো একটা সংখ্যাকে যদি 2 দিয়েও ভাগ করা যায় আবার 3 দিয়েও ভাগ করা যায় সেই সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করা হবে। একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, 2424, এটাকে যদি নিই এই সংখ্যাটাকে কি 3 দিয়ে ভাগ করা যায়, দেখি তো 2 দিয়ে ভাগ করা যায় কি। 2 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে শেষে যদি 2 4 6 8 0, এই সংখ্যাটাকে দেখে বলতে পারছি আমি কি এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যায়। এবার দেখবো এই সংখ্যাটাকে কি 3 দিয়ে ভাগ করা যায়। 4 আর 4 8, 8 আর 4 হচ্ছে কত 12, যোগফলটা হচ্ছে 12, 12কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাই এই সংখ্যাটাকেও কি 3 দিয়ে ভাগ করা হবে। তাহলে এই 2424 সংখ্যাটাকে আমি দেখতে পাচ্ছি কি 2 দিয়েও ভাগ করা যাচ্ছে আর কি 3 দিয়েও ভাগ করা আছে, তাই এই সংখ্যাটাকে কি 6 দিয়েও ভাগ করা যাবে। তোমরা চাইলে কি ক্যালকুলেটরে চেক করতে পারো। এবার 7 দিয়ে বিভাজ্যতা। 7 দিয়ে বিভাজ্যতার স্পেসিফাই কোনো রুল নেই। আমরা এবার জানবো 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম। 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, 4 দিয়ে বিভাজ্যতার নিয়মটা আমরা কি পড়েছিলাম, কোনো একটা সংখ্যার শেষের দুটো ডিজিটকে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা হবে। আর 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, কোনো একটা সংখ্যার শেষের 3টা ডিজিটকে যদি 8 দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটাকে কি 8 দিয়ে ভাগ করা হবে। যেমন একটা সংখ্যা নিয়ে নিই আমি, 22,112, 22,112, এই সংখ্যাটাকে কি 8 দিয়ে ভাগ করা হবে। আমি দেখেই বলতে পারছি কি এই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করা হবে। কেন, কারণ এই শেষের 3টা অঙ্ককে কি 8 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 3টা অঙ্ককে দেখে নিই,
8 একে হচ্ছে 8, থাকলো 3, 3 আর 2 32, 8 4 হচ্ছে 32। তাহলে আমি দেখতে পাচ্ছি কি এই 22,112 শেষের 3টা ডিজিটকে কি 8 দিয়ে ভাগ করা আছে, তাই এই টোটাল সংখ্যাটাকে কি 8 দিয়ে ভাগ করা হবে। আরেকটা উদাহরণ নিয়ে নিই, 23,864 এই সংখ্যাটাকে কি 8 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা প্রথমে কি দেখব, এই শেষের 3টে অঙ্ককে 8 দিয়ে ভাগ করা যায় কিনা। তাহলে দেখতে পাচ্ছি 8 একে 8, 8 8 হচ্ছে কি যাচ্ছে না বলে 0, 8 8 হচ্ছে 64। তাহলে আমি দেখতে পাচ্ছি শেষের 3টা ডিজিটকে কি 8 দিয়ে ভাগ করা আছে, তাই কি এই টোটাল সংখ্যাটাকেও কি 8 দিয়ে ভাগ করা হবে। তাহলে 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম বোঝা গেল। 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে কোনো একটা সংখ্যার শেষের 3টা অঙ্ককে যদি 8 দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটাকে কি 8 দিয়ে ভাগ করা হবে। আর 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, 9 দিয়ে বিভাজ্যতার নিয়মটা হচ্ছে সেম 3 দিয়ে বিভাজ্যতার নিয়মটার মতো। কোনো একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফলটাকে যদি 9 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাটাকে কি 9 দিয়ে ভাগ করা হবে। আর আগে কি ছিল, কোনো একটা সংখ্যার একটা সংখ্যা নিয়েছিলাম না 2424, 12 হয়েছিল যোগফলটা, এই 12কে কি 3 দিয়ে ভাগ করা যাচ্ছিল না, তাই এই টোটাল সংখ্যাটাকে কি 3 দিয়ে ভাগ করা যাচ্ছিল। আর 9 দিয়ে বিভাজ্যতার নিয়মটাও সেম এরকম, কোনো একটা সংখ্যার প্রত্যেকটা অঙ্কের যোগফলটা বার করব। কত হচ্ছে, যোগফলটা হচ্ছে 18। এই 18কে কি 9 দিয়ে ভাগ করা আছে, দেখছি এই 18কে 9 দিয়ে ভাগ করা আছে, তাই এই সংখ্যাটাকে কি 9 দিয়ে ভাগ করা হবে। তাহলে 3 দিয়ে বিভাজ্যতার নিয়মটা আর 9 দিয়ে বিভাজ্যতার নিয়মটা প্রায় কি সমান। আরেকটা উদাহরণ নিয়ে নিই, কত নিলাম 8866, এই সংখ্যাটাকে কি 9 দিয়ে ভাগ করা যায়। সংখ্যার অঙ্কগুলোর যোগফলটা কত হচ্ছে 8 আর 8 16, 16 আর 6 22, 22 আর 6 হয়ে যাচ্ছে 28। এই 28কে কি 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, দেখছি কি এই 28কে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই এই সংখ্যাটাকে কি 9 দিয়ে ভাগ করা যাবে না। আরেকটা সংখ্যা নিয়ে নিই, কত নিলাম 7965, এই সংখ্যাটাকে কি 9 দিয়ে ভাগ করা যাবে। তাহলে কি করব, প্রথমে আমরা এর অঙ্কগুলোর যোগফলটা বের করব। কত হচ্ছে 6 আর 5 11, 11 আর 9 হচ্ছে 11 আর 9 হচ্ছে 20, 20 আর 7 হচ্ছে কত 27। তাহলে এর যোগফলটা হচ্ছে 27, এর যোগফলটা 27, 27কে কি 9 দিয়ে ভাগ করা যায়, দেখছি আমরা কি 27কে 9 দিয়ে ভাগ করা যায়, তাই এই টোটাল সংখ্যাটাকে 7965কে কি 9 দিয়ে ভাগ করা যাবে। আর 10 দিয়ে বিভাজ্যতার নিয়মটা হচ্ছে সবথেকে সোজা। তাহলে 9 দিয়ে বিভাজ্যতার নিয়মটা কি হলো, কোনো একটা সংখ্যার অঙ্কগুলার যোগফলটাকে যদি 9 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ছিল কি কোনো একটা সংখ্যার অঙ্কগুলার যোগফলটাকে যদি 3 দিয়ে ভাগ করা যায়, আর এটাও সেম ওরকম, কোনো একটা সংখ্যার অঙ্কগুলার যোগফলটাকে যদি 9 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা হবে। তাহলে এবার আমরা দেখে নেব 10 দিয়ে বিভাজ্যতার নিয়ম। 10 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, শেষে যদি আমাদের শূন্য থাকে, কোনো একটা সংখ্যার শেষে যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটাকে কি আমাদের 10 দিয়ে ভাগ করা যাবে। যেমন 2420, এই সংখ্যাটার শেষে বা এককে কি আছে শূন্য, শেষে বা এককে যদি শূন্য থাকে তাহলে কি সেই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করা যায়। আবার একটা 5440, এই সংখ্যাটার শেষে বা এককে কি আছে শূন্য আছে, তাই এটাকেও কি 10 দিয়ে ভাগ করা হবে। তাহলে 2 থেকে 10 পর্যন্ত বিভাজ্যতার নিয়মগুলো যদি আমরা ভালো করে বুঝে নিই তাহলে কাটাকাটি করার সময়, লসাগু করার সময়, উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমাদের কি কোনো অসুবিধাই হবে না। তাহলে বোঝা গেল 2 থেকে 10 পর্যন্ত বিভাজ্যতার নিয়মগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।